নমস্কার বন্ধুরা, আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এক মুঠো সুজি দিয়ে বাচ্চাদের জন্য বানিয়ে নিতে পারেন দারুণ স্বাদের এই ডেজার্টটা। এই ডেজার্টটা বানানোর জন্য প্রথমে আমি হাফ বাটি চিনি ক্যারামেল করে নিয়েছি। মিডিয়াম আঁচে বেশ কিছুটা সময় দিয়ে ক্যারামেলটা আমি এখানে করে নিয়েছি। ক্যারামেলটা অন্য একটা পাত্রটাকে আগে থেকে গরম করে ক্যারামেলটা এর মধ্যে দিয়ে দিলাম। গরম করে দিলাম যাতে ইজিলি ক্যারামেলটা চারিদিকে স্প্রেড হয়ে যায়। অন্য একটা বাটিতে আমি দুধ নিয়েছি হাফ বাটি, তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ কাস্টার্ড পাউডার। 2 চামচ কাস্টার্ড পাউডারটাকে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন এখানে 3 কাপ দুধ দিয়ে দেব। 3 কাপ দুধটাকে একটু জাল করে নেব। তারপর এখানে দিয়ে দেব যে কাপ মেপে আমি দুধ নিয়েছিলাম সেই কাপের হাফ কাপেরও কম আমি চিনি এখানে ব্যবহার করেছি। চিনিটা দিয়ে ভালোভাবে মেল্ট করে নিতে হবে। তারপর সেম কাপেরই যতটা চিনি আমি নিয়েছিলাম ততটা আমি সুজি এখানে অ্যাড করে দেব। যে সুজিটা আমি নিয়েছি একদম মিহিদানা সুজি। আপনারা যদি একটু বড় দানা সুজি নেন সেক্ষেত্রে একটু মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেবেন। সুজিটা দিয়ে অনবরত কিন্তু নাড়াতে হবে, না হলে সুজিটা দলা পাকিয়ে যাওয়ার চান্স থাকে। সুজিটা এখানে 1 থেকে 2 মিনিট পর সুজিটা দেখুন একদম নরম হয়ে গেছে। আমি এখানে অল্প 1 চিমট লবণ অ্যাড করেছি। সুজিটা আমার এখানে সিদ্ধ হয়ে গেছে। এখন আগে থেকে যে কাস্টার্ড পাউডারটা আমি গুলে রেখেছিলাম সেই কাস্টার্ড পাউডারটা ভালোভাবে আবারও গুলে নিতে হবে, কারণ অনেকটা সময় গুলিয়ে রেখেছিলাম তাই অনেক নিচে জমে গেছে। অল্প অল্প করে দেব আর অন্য হাতে এইভাবে কিন্তু নাড়িয়ে নিতে হবে যাতে কাস্টার্ড পাউডারটাও লাম্পস না হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ টেক্সচার এসেছে। এভাবে কিন্তু কন্টিনিউ কাজটা করতে হবে এবং দেখবেন কিছুটা সময় পর এভাবে ঘন হয়ে গেছে, অনেকটাই গাঢ় হয়ে গেছে আমার কিন্তু সুজিটা। এদিকে এটা রেডি হয়ে গেছে সুজির আমার ব্যাটারটা। মোবাইলে কিন্তু কালারটা অতটা সুন্দর আসছে না, কিন্তু কালারটা খুব সুন্দর একটা কালার এসেছিল। এবার যে বাটিতে আমি ক্যারামেলটা করেছিলাম সেই বাটিতে নামিয়ে নেব। এবার ওপর দিয়ে একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে দেব। একটু ড্যাব ড্যাব করে দিলাম যাতে কোনো লাম্পস ভিতরে না থাকে। যখন আমি এটাকে ডিমোল্ড করে কাটবো একদম স্মুথ একটা টেক্সচার আসে। এভাবে ঢেকে গ্যাসের চুলায় 10 থেকে 15 মিনিট আমি রান্নাটা করে নেব। অন্যদিকে আমি একটা কড়াইতে জল দিয়ে দিয়েছি এবং জলটা অনেকটা গরম হয়ে গেছে। এবার পুডিংয়ের এই যে পাত্রটা দিয়ে দেব, দিয়ে আমি এখন 10 থেকে 12 মিনিট ঢেকে রেখে দেব। 10 থেকে 12 মিনিট পর ফিরে এলাম। ঢাকনাটাকে খুলে এখন এই যে পুডিংয়ের পাত্রটা নামিয়ে নিয়েছি। এখন এটা ফ্রিজে 1 ঘন্টা মতো রেখে দেব। আপনারা যখন এটা কুক করবেন অবশ্যই কিন্তু একটা কিছু ঢাকা দেবেন, না হলে যে কুক করার সময় যে বাবলসটা থাকে সেটা কিন্তু পুডিংয়ের ওপরে পড়বে, একদমই খেতে ভালো লাগবে না। আমি কিন্তু 1 ঘন্টা পর ফ্রিজ থেকে এটা বের করে ডিমোল্ড করে নিয়েছি। ইজিলি কিন্তু বেরিয়ে গেছে আর কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছেন। কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এভাবে কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন 1 মুঠো সুজি দিয়ে খুব সুন্দর এই পুডিংয়ের রেসিপিটি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।